নামাজ কায়েম যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করা তার থেকে বেশি ফরজ। আপনাদেরকে বলা হয়েছে পরপুরুষের তোমাকে দেখলে তোমার ঈমান চলে যাবে, কিন্তু তৌহিদের উপরে বিশ্বাস না থাকলে মানুষের যে ঈমানই থাকে না, সেই কথাই কিন্তু আপনারা জানেন না। সেই তৌহিদটাই হচ্ছে আল্লাহ ছাড়া আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার ব্যক্তিগত জীবন, কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে আর কারো কথা মানি না। এটাই হচ্ছে ঈমান। এই ঈমান না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত সব জিরো। এটাই আপনাকে আমাকে কখনো শেখানো হয় নাই। হিজবুত তৌহিদ এই পবিত্র আন্দোলনের জন্মই হয়েছে, আবির্ভাবই হয়েছে আপনাদেরকে ঈমানের ডাক দেওয়ার জন্য। যেই ভাবে আমরা ছোটকাল থেকে ইসলাম পালন করে করে বড় হয়েছি, যে ইসলামটা আপনাদেরকে মন মগজে গেড়ে দেওয়া হয়েছে, প্রথম কথা হচ্ছে তুমি নারী, তোমার বেশি প্রয়োজন নাই, তুমি সংসার সামলাবে, তুমি ভালো মতন বাচ্চাদেরকে লালন পালন করবে, স্বামীর সেবা করবে, নামাজ কালাম পড়ো, ইবাদত করো, ব্যাস এটাই তোমার জীবন। তাই নয় কি? আমি কি ভুল বলেছি? এর পাশে বলা হয়েছে তুমি তসবির দানা টিপো, 1 হরফে 10 নেকি পাবে। তার সাথে আরো বলা হয়েছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা শুনেছেন না? কিন্তু দুর্ভাগ্যের কথা, যারা আমাদেরকে ছোটকাল থেকে শেখালো নামাজ বেহেশতের চাবি, কিন্তু এই কথাটা পবিত্র কোরআনে তো আমরা একবারও পেলাম না। এই পবিত্র কোরআন, যেই কোরআনের 6000-এর বেশি আয়াত আছে, সেই আয়াত আল্লাহ এত কথা বলতে পারলেন, কিন্তু নামাজ বেহেশতের চাবি এই কথাটা কি আল্লাহ বলতেন না? আল্লাহ বলেছেন তৌহিদ হচ্ছে জান্নাতের চাবি। আল্লাহর হুকুম মানা হচ্ছে আপনাকে জান্নাতে নেওয়ার পূর্ব শর্ত। এই কথাটাই আজকে আপনাদেরকে বলা হয় নাই, যার কারণে সমাজে কি হয়, রাষ্ট্রে কি হয়, আন্তর্জাতিক বিশ্বে কি হচ্ছে, এই বিষয়ে আপনার আসলে তেমন জ্ঞান ধারণ করার কোনো প্রয়োজন হয় নাই। কারণ আপনার গণ্ডিটা শুরু হয়েছিল মায়ের গর্ভ থেকে, শেষ হয়েছে স্বামীর সংসারে। ব্যাস, চুলা, সংসার, বাচ্চা, স্বামী, এর মধ্যেই আপনার পৃথিবীটা সীমাবদ্ধ ছিল। কিন্তু আল্লাহ নামাজ যেমন আপনার আমার উপরে 82 বার ফরজ করেছেন, নামাজ কায়েম যেমন ফরজ, আল্লাহ দ্বীন কায়েম করা তার থেকে বেশি ফরজ। এই শিক্ষা নাই। তেমনি আপনাদেরকে বলা হয়েছে পরপুরুষের তোমাকে দেখলে তোমার ঈমান চলে যাবে, কিন্তু তৌহিদের উপরে বিশ্বাস না থাকলে মানুষের যে ঈমানই থাকে না, সেই কথাই কিন্তু আপনারা জানেন না। সেই তৌহিদটাই হচ্ছে আল্লাহ ছাড়া আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার ব্যক্তিগত জীবন, কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে আর কারো কথা মানি না। এটাই হচ্ছে ঈমান। এই ঈমান না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত সব জিরো। এটাই আপনাকে আমাকে কখনো শেখানো হয় নাই। হিজবুত তৌহিদ এই পবিত্র আন্দোলনের জন্মই হয়েছে, আবির্ভাবই হয়েছে আপনাদেরকে ঈমানের ডাক দেওয়ার জন্য। এই আন্দোলনের জন্মই হয়েছে মানুষকে সমস্ত অন্যায় থেকে উচ্ছেদ করে, পৃথিবীতে সমাজে বিরাজিত সমস্ত অন্যায়কে উচ্ছেদ করে আল্লাহর দেওয়া এই হুকুম প্রতিষ্ঠা করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তৌহিদ এসেছে। এই আমার বোনেরা, যারা আজকে অধিকার বঞ্চিত, যাদের না আছে পরিবারে অধিকার, না আছে সমাজে অধিকার, আপনাদের হারিয়ে যাওয়া অধিকারটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের দেশে আমাদের এক সময় আসে আওয়ামী লীগ সরকার, এক সময় আসে বিএনপি সরকার, এই পালা বদলি চলতে থাকে। এই গণতান্ত্রিক সিস্টেম, এই মানব রচিত এই ব্যবস্থায় আমাদের নারীদেরকে কোনো কাজে লাগানো হয় না, শুধু একটা কাজে লাগানো হয়। সেটা কি বলতে পারবেন? 5 বছর পর পর যখন ভোট দিতে হয় তখন আপনাদেরকে নিয়ে যাওয়া হয়। আপনাকে দুনিয়াবি জ্ঞান দেওয়া হয় না, ধর্মীয় জ্ঞান দেওয়া হয় না, একটা জ্ঞান দেওয়া হয় আপনার অধিকারের ব্যাপারে, সেটা হচ্ছে ভোট দেওয়া হচ্ছে তোমার অধিকার। আল্লাহ যে আপনাকে আরো অধিকার দিয়েছেন সেই সম্পর্কে আপনি জানেন। পরিবারের আপনার কি অধিকার আছে, বাবা মার সম্পত্তি থেকে আপনি কি অধিকার পাবেন, আপনার স্বামীর সংসারে আপনার কি অধিকার আছে, পাড়া প্রতিবেশীর প্রতি আপনার কি অধিকার আছে, সেই সম্পর্কে আপনাদেরকে কখনো শিক্ষা দেওয়া হয় নাই। আমি আজকে আপনাদেরকে বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন
তখনও আরবের সমাজে এমনই অন্ধকার ছিল। কেমন অন্ধকার? সেই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না, বিক্রি করে দেওয়া হতো, জীবন্ত পুঁতে দেওয়া হতো। এগুলো হয়তো বা আপনারা শুনে থাকতেও পারেন। কেন? কারণ সেই সমাজে আল্লাহর হুকুম চলতো না। আজকে যদি আমি 1400 বছর পরে দাঁড়িয়ে যখন কথা বলছি, আমার এই বাংলাদেশের কথাই যদি বলি, এই বাংলাদেশ কি আপনি বলতে পারবেন আলোকিত সমাজ? এই বাংলাদেশে যেমন চলে ধর্মীয় কুপমণ্ডকতা, যেমন চলে ধর্মীয় উগ্রতা, ঠিক তেমনি চলে পুরো সমাজে অন্যায়, অবিচার, অশান্তি, খুদ, সুদ, ঘুষ, গুম, রাহাজানি সমস্ত কিছু। এবং নারীদেরকে ঠিক একইভাবে অবমূল্যায়ন করা হয় যেভাবে 1400 বছর আগে করা হতো। আজকে এই সমাজে না আছে একটা শিশুর নিরাপত্তা, না আছে একজন বৃদ্ধার নিরাপত্তা। কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে ঈদের সময় হয়তো এই খবরটা আপনারা অনেকে পেয়েছেন, একজন নারী, তিনি বয়স্ক নারী, তিনি 3 সন্তানের জননী। একজন হচ্ছে বুয়েটের প্রফেসর, একজন হচ্ছেন সচিব, আরেকজন হচ্ছে শিক্ষিত প্রবাসী। 3টা ছেলে থাকার পরেও সেই নারী একা একা ঘরে যখন মারা যান, 7 দিন পরে পোকা ধরে যাওয়ার পর তার শরীরটাকে সেই ঘর থেকে বের করে ফেলা হয়। একজন মা, যেই মা 9 মাস গর্ভে সন্তানকে ধারণ করে কষ্ট করে পৃথিবীতে ভূমিষ্ঠ করে, তারপর তিলে তিলে প্রতিটা মুহূর্ত তার ঘুমকে ত্যাগ করে, তার আরাম আয়েশ, খানা পিনা সব কিছুকে কোরবান করে একটা বাচ্চাকে ধীরে ধীরে লালন পালন করে, সেই সন্তান যখন বড় হয়, সেই সন্তান যখন শিক্ষিত হয়, সেই সন্তান যখন নিজের পায়ের উপর দাঁড়ায়, সেই মাকে হয় বৃদ্ধাশ্রমে দিচ্ছে, না হয় মাকে একা ফেলে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে। এই শিক্ষা ইসলামের শিক্ষা নয়। এই শিক্ষা হচ্ছে একটা স্বার্থপর জীবন ব্যবস্থার কুফল। এই সন্তানরা হচ্ছে এই পচে যাওয়া বিকৃত শিক্ষা ব্যবস্থার কুফল, যেখানে বৃদ্ধ বয়সে বাবা মাকে যখন তার সেবা করার কথা, তখন সেই সন্তানরা বাবা মাকে ফেলে তারা চলে যাচ্ছে। এই সমাজকে উল্টানোর জন্যই হিজবুত তৌহিদ সংগ্রাম করছে। যেই সমাজে 4 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়, এখন তো এটা রেগুলার নিউজ, এটা এখন সবার সয়ে গেছে, এটাতে কারোর গা শিওরে ওঠে না। কয়দিন আগে রমিসা নামে একটা 8 বছরের মেয়েকে পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসলো, পুরো বাংলাদেশ কেঁদেছে সেই বাচ্চাটার জন্য। সেটা এখন প্রতিনিয়তর ঘটনা। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একইভাবে নারীদেরকে বেইজ্জত করা হতো, জীবন্ত পুঁতে দেওয়া হতো। আজকে কেন হচ্ছে? কারণ আল্লাহর দেওয়া এই বিধান, এই হুকুম আমাদের বাংলাদেশে কেন কোনো মুসলিম রাষ্ট্রে প্রতিষ্ঠিত না। হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। কেমন নিরাপত্তা? এখন আপনি আপনার বাচ্চাকে 10 মিনিটের জন্য বাইরে খেলতে দিয়ে শান্তিতে বসতে পারবেন না। আপনার মনের মধ্যে খুঁতখুঁত হবে, আমার বাচ্চাটা কোথায় গেল, কি হলো তার সাথে। স্কুলে তাকে দিয়ে আসছেন, তাকে অখণ্ডভাবে কি যে ফেরত পাবেন কিনা আপনি নিশ্চিত বলতে পারছেন না। পাঠিয়েছেন কোচিং সেন্টারে, আসার সময় তাকে কি গুম করে ফেললো, নাকি তাকে ধর্ষণ করলো, নাকি তাকে মেরে ফেললো, আপনি নিশ্চিন্ত বসতে পারছেন না। এই সমাজে হিজবুত তৌহিদ বলছে একা একজন নারী বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, ইনশাআল্লাহ তার ইজ্জত নিয়ে এক মুহূর্তের জন্য তার চিন্তা করতে হবে না। এই কথা কি মুখের কথা? এই যে একটা পানির বোতল, এই বোতলটা কি সোজা আছে না উল্টা আছে? উল্টা আছে না সোজা? উল্টা আছে কেন? কারণ আপনি জানেন এটার রাইট ফর্ম হচ্ছে এটা, তাই না? আজকে আমাদের সমাজটা এইভাবে উল্টায় আছে। এই সমাজকে আবারও তার আসল রূপে ফিরিয়ে দেওয়ার জন্য হিজবুত তৌহিদের সংগ্রাম, এবং সেটা সম্ভব হবে যদি আমরা আল্লাহর জন্য সংগ্রাম করে দিনটা প্রতিষ্ঠা করতে পারি। এখন এই দিন প্রতিষ্ঠা মুখে বলছি, কিন্তু এটা কি খুব সহজ একটা কাজ? না। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রসুলের 78টা যুদ্ধ করতে হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবরা, সাহাবীরা শহীদ হয়েছেন। সবচেয়ে প্রথম শহীদ হয়েছিলেন একজন নারী, শুধুমাত্র একটা ঘোষণা দিয়েছিলেন, তোমাদের রচিত বিধান মানি না, আল্লাহর বিধান মানি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। এই ঘোষণাটা শুধু তিনি দিয়েছিলেন। আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1400 বছর। উনি যখন সমাজটাকে পরিবর্তন করেছিলেন, সেই কাজ শুধু পুরুষরা একা করে নাই, নারীরা
একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি ধারণ করেই কিন্তু সমাজ পরিবর্তন করার জন্য তারা সংগ্রাম করেছিলেন। তারা জীবন দিয়েছেন, জীবন কাফেরের নিয়েছেনও। তারা স্বামীকে যেমন উদ্বুদ্ধ করেছেন, কলিজার টুকরা সন্তানকে মা কোলে আঁকড়ে রাখে, কোনো আপদ বিপদ যেন তাকে ছুঁইতে না পারে, সেই সন্তানকে সুসজ্জিত করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায় আল্লাহর রসুলের বাহিনীর অন্তর্ভুক্ত করে শহীদ হওয়ার জন্য। তাদের ত্যাগ, তাদের কোরবানি, তাদের চিন্তা ধারণা কতটা বড় ছিল এটা এখন আপনাদের চিন্তা করতে হবে। কারণ আপনারা আবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তাওহীদের উপরে আজকে আবার ঈমান এনেছেন। আপনারা ওয়াদা করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে এখন আল্লাহর রাস্তায় নামতে হবে, সংগ্রাম করতে হবে। মানুষকে দুয়ারে দুয়ারে তাওহীদের ডাক, ঈমানের ডাক, তাওহীদ প্রতিষ্ঠার ডাক তাদের কাছে পৌঁছে দিতে হবে। এখন আপনাদের অনেক প্রতিবন্ধকতা আসবে, এটাই হবে স্বাভাবিক। ভেবেন না খুব সহজে হবে, খুবই কঠিন হবে, কিন্তু আল্লাহর সাহায্য আপনাদের সাথে থাকবে যদি আপনারা আল্লাহর মনোনীত ইমামের নেতৃত্বকে মেনে একটা সীসা ঢালা প্রাচীরের মতন একটা ঐক্যবদ্ধ জাতির অন্তর্ভুক্ত হন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। বিজয় হবে ইনশাল্লাহ আপনার, বিজয় হবে আল্লাহর, বিজয় হবে ইসলামের। এই বাংলাদেশ থেকে ইনশাল্লাহ শুরু হবে আল্লাহর বিজয়ের অগ্রযাত্রা। সেই পবিত্র আন্দোলনে আমি আমার নতুন বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং এই সংগ্রামকে আরো বেশি বেগবান করার জন্য আপনারা আল্লাহর সাথে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেটার ডাকে কালকে থেকে ইনশাল্লাহ কাজে নামবেন।